নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পুজো করা থেকে ভিডিওটা শুরু করলাম। মোটামুটি ঠাকুরকে আমার ফুল মালা দেয়া হয়ে গেছে। এবার আমি খাবারগুলো, ঠাকুরের যে ভোগের থালা, সেগুলো সাজিয়ে নিয়ে দেখো সব দিয়ে দিচ্ছি। মালা টালা সমস্ত পরানো হয়ে গেছে। আজ আমার ছেলের জন্মদিন, সেই জন্য সমস্ত ভোগের থালা কীভাবে সাজিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আর ওই যে বাটিটা দেখছো, সেটার মধ্যে পায়েস দেয়া হয়েছে। সেই পায়েসের গোপালকে দিয়ে তারপর আমি ছেলেকে দেব। আর এই যে কালকে আগের দিন গেছিলাম একটু মলে, ছেলের একটা গেঞ্জি নেব আর আমার ননদের ছেলেরও একটা গেঞ্জি নেব, কেন ওরা দুই ভাই একসাথে খাবে। সেই জন্য আমরা দুই ভাইকে একই রকম গেঞ্জি কিনে দিয়েছি। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ওরা পরবে, তখন তোমরা দেখতেই পাবে। সব দেখছিলাম ক্যাজুয়াল, এত গরম সেই জন্য গেঞ্জি নিলাম। আমাদের জামা কেনার সঙ্গে একটা করে গাছ দিচ্ছিল, এই গাছটা আমরা গিফটে পেয়েছি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমাকে দাঁড় করিয়ে ছবি তুলেছে, সেটা আর ছবিটা আমি তুলতে পারিনি, যাই হোক। আর দেখো অনলাইন থেকে এগুলো অর্ডার করেছিলাম, সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সাজানোর পর এইরকম 3টে কালারের বেলুন দেওয়া ছিল। প্রথমে সকালবেলা উঠে পায়েস পুরোটাই রেডি করে নিয়েছিলাম রান্নাগুলো, তারপর গিয়ে বেলুন টেলুন সাজানো, তারপরে খাবারের যা যা আইটেম হয়েছিল সেগুলো করা। আর রাত্রিবেলা দোকান থেকে খাবার আনা হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না করেছিলাম 7 রকম ভাজা হয়েছিল। শুধু ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, মাছ করেছিলাম, 2 রকমের মাছ করেছিলাম, আর মাছের ডিমের বড়া ছেলে ভালোবাসে, ওই জন্য বড়া ভেজে দিয়েছিলাম। সেগুলো করে দিয়েছিলাম। এত গরম, পাখার প্রচুর আওয়াজ আসছে, জানি না তোমাদের ভিডিওতে কেমন শুনছো। যাই হোক, থালাটা সাজিয়ে দিয়েছি। দেখো 2টো থালা সাজিয়েছি, ওরা দুই ভাই বসবে একসাথে, ওই জন্য দুটো থালা সাজিয়ে দিয়েছি। একটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল করেছিলাম, আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর ভাজা করেছিলাম, মাছের মাথা ভাজাটা ছেলে খাবে, আমার ননদের ছেলে খায় না। যাই হোক, পায়েস, মিষ্টি, চাটনি এই ছিল। আর এই দেখো বেলুনের অনলাইনে যে এনেছিলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সাজানোটা তো দেখলে, আর একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। যখন অনলাইন থেকে এসেছিলো তখন বেলুনের কালারগুলো কেমন লাগছিল, ভাবলাম ঠিকঠাক লাগবে কিনা, যেরকম দিয়েছিলাম সেরকম। দেখছি ব্লু কালারটা একদম লাইট ফোলানোর পরে। যাই হোক, আর একটা অ্যাশ কালার টাইপের ছিল, আর একটা ব্ল্যাক ছিল। 3 রকমের বেলুন, আর হচ্ছে তোমার ওই হ্যাপি বার্থডে লেখাটা, ওটার সাথে একটা স্ট্র দিয়েছিল, ওই স্ট্র দিয়ে সেই বেলুনগুলোকে ফোলাতে হয়। তারপরে ছেলে বললো যে ফোলাতে তো অনেকটা টাইম লেগে যাবে। তা খাওয়া দাওয়ার পর বিকেল থেকে সবাই মিলে ফোলানো শুরু করেছিল, ফুলিয়ে তারপর সাজানো হলো। দেখো কতগুলো বেলুন দিয়েছে। বেলুনগুলো পাখা চালাবার পর একটা একটা করে ফাটতে শুরু করে, সেই জন্য অত বেলুন ছিল না, কিছু বেলুন ফেটেও গেছিলো, আর কিছু বেলুন ছিল সেগুলোকে ওরা ইচ্ছে করে ফাটিয়েছে যাওয়ার আগে। যাই হোক, সাজানোটা হয়ে গেছে। দুপুরের খাওয়ার থালাটা ওদের সামনে তোমাদেরকে একবার দেখালাম, এবার খেতে বসবে, সেই জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি। দুই ভাইকে একরকম গেঞ্জি পরে দুজনকেই থালা সাজিয়ে দেয়া হয়েছে। ভিডিও করার পর তারপর ওরা তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না, দুজনের মুখ দেখলেই বুঝতে পারবে। সবাই ক্যামেরার বিপরীতে থাকতেই ভালোবাসে। যাই হোক, আজকের দিনটা ওদেরকে তুলবো বলে ভিডিওটা করেছি, কিন্তু সেভাবে কেউ তাকাচ্ছে না, খুব একটা যে খুশি খুশি মনে দেখছে তা নয়। দুজনেই স্ট্যাচুর মতো বসে আছে, ভাবছে কতক্ষণ বোঝে তুমি ছবি তুলছো না ভিডিও করছো। ওদেরকে বলেছি ছবি তুলছি, কেননা যদি বলি ভিডিও করছি তাহলে একদম রেগে যাচ্ছে, বলছে ভিডিও করবে না, শুধু একটা ছবি তোলো। খুব হাসাহাসি করছিল, সেই জন্য কোনো কথা আর দিইনি, নিজেই ভয়েস দিয়ে ওই জন্য বলে দিলাম।
দুজনের গেঞ্জিটা কেমন হয়েছে কমেন্টে একটু জানিও। একই রকম, দুজনের কালারটা আলাদা। মুখটা তো রেগে গেছে দেখো ভিডিও করার জন্য, তো হাসছে, বলছে তুই ভিডিও করছো। আমি বললাম না না ভিডিও করছি না, এটা হচ্ছে ফটো তুলছি। আমার শাশুড়ি মা ওপরে বসে আছে, বলছে আমাকে দেখাবি না, ওদেরকে দেখা। সেই জন্য কাউকে আর সেভাবে দেখাইনি। যাই হোক, ওরা খাওয়া শুরু করবে, তাই জন্য আর ভিডিওটা এখানে আর দেখালাম না। দুজনেই স্ট্যাচু হয়ে বসে আছে। আমি বললাম ঠিক আছে এবার তোরা খা, আশীর্বাদ যাই হোক হয়ে গেছে। গরমের মধ্যে বেশিক্ষণ পাখা বন্ধ করে বা করে ভালো লাগে না। বিকেলবেলা থেকে সবাই বেলুন টেলুন ফুলিয়ে সাজিয়ে দিয়েছে। সাজানোটা দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাপি বার্থডে লেখাগুলো লাস্টের দিকে সমস্ত ফাটিয়ে দিয়েছে। ওরা সাজানোর থেকে ফাটানোটাই বেশি আনন্দ পেয়েছে। যাই হোক, তারপর কেকটা কাটা হলো। কেকেতে নামের স্পেলিং ভুল, কী করে লিখে এনেছে জানি না, নামের স্পেলিং ভুল আছে। যাই হোক, সবাই মিলে হ্যাপি বার্থডে করেছে। এটা আমার ননদ নন্দাই আর আমার ছেলের ভিক্ষে মা ভিক্ষে বাবা, সেই জন্য ওদেরকেই বলেছি আগে দে। আর স্ন্যাক্স কিছু আনা হয়েছিল, কেকের সঙ্গে স্ন্যাক্স ছিল। তারপর রাত্রিবেলা বিরিয়ানি আনা হয়েছে। কিন্তু ভিডিও আমি বেশি করতে পারিনি, আগেই তোমাদেরকে বলে দিলাম, বেশি ভিডিও করা হয়নি। সেই জন্য যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে মাটন বিরিয়ানি সবারই, শুধু একজনেরই ননদেরই এনেছিল চিকেন বিরিয়ানি। এই ছিল রাতের মেনু, আর কিছু সেরকম নয়। আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সেসব তো আছেই। এবার কিছু যে ফটো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়ার থালির একটা ফটো, কেকের ফটো, আর হচ্ছে তোমার বার্থডে যারা যারা ছিল তাদের একটা করে। দেখো ক্যামেরার পেছনে হাত দিয়ে রেখেছে, কেউ ভালোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। সেই জন্য নমস্কার বন্ধুরা, ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি, সেই জন্য আজকে সকালে এই পুজো টুজো করে উঠেছি। এবার আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করার জন্য কিছু বলতে এলাম। যাই হোক, কালকে ভিডিওটা রাত তখন 1:30 বাজে, তখন খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা উঠেছি, সেই জন্য আর শেষ করিনি। আজকে সকালে পুজো করে তারপর তোমাদের কাছে এলাম এইটুকু বলতে। এখনও চুল ভিজে, স্নান করে পুজো করে এই সবে উঠেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এভাবেই তোমরা পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, তাহলে নেক্সট ভিডিও দেখতে তোমরা সহজেই পারবে। অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো সেটা একটু অবশ্যই জানিও। আর অনেকে হয়তো লাইক করছো না বা ভুলে যাচ্ছ, সেই জন্যই বলছি একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।